আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। ঈদ মোবারক। ঈদ মোবারক। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা সকল প্রবাসী ভাইদের জন্য। কারণ আমার একটা ভাইও প্রবাসী আছে, আমার একটা চাচাতো ভাই প্রবাসী আছে, আমার একটা খালাতো ভাই প্রবাসী আছে, আমার একটা ফুফাতো ভাই প্রবাসী আছে, আমার আরেকটা ভাই কাতার প্রবাসী আছে, আমার আরেকটা চাচাতো ভাই মালয়েশিয়াতে আছে। সকল প্রবাসী ভাইকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা। প্রিয় বন্ধুরা, ঈদ আমাদের আনন্দ, ঈদ আমাদের গর্বের জায়গা, ঈদ আমাদের হৃদয়ের স্পন্দন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের কাছে একটাই বার্তা দেব, একটাই কথা বলবো। সবসময় প্রতিদিন একটা না একটা কথা বলেই যাই। ভালো মন্দ, সুখ দুঃখ, দুঃখ হাসি কান্না ঠাট্টা মস্কারে দুষ্টামি যত কিছুই করি, অন্তরে ভাই ব্যথা আছে একটাই। ব্যথাটা হচ্ছে এই, আমার কিন্তু বাবা নাই। আমি এক হতভাগা মানুষ। এই দিনটার জন্য আমি অপেক্ষা করে, এই দিনটার জন্য আমি বেশি অপেক্ষা করে থাকি। কবে বাবার কথা মন খুলে বলবো, কবে বাবার কথা মন খুলে বলবো, আর বাবার কথা স্মরণ করব। এভাবে একদিন আমি আপনি সবাই হারিয়ে যাব, কিন্তু আমার বাবা একদম একদম অকালে চলে গেছেন। এটা আমার বিশ্বাস। আমিও হয়তো অকালে চলে যাব, এটা আমারও বিশ্বাস। হায়াত মত কার কখন আসে কেউ জানা নাই। প্রিয় বন্ধুরা, বড় দুঃখ লাগে একটাই, অন্তরে অনেক জ্বালা আছে, অন্তরে অনেক কষ্ট আছে, অন্তরে অনেক ব্যথা আছে। ব্যথা নিয়ে সবসময় থাকি, মাঝে মধ্যে হাসি দুষ্টামি ঠাট্টা মস্কারি করি, কিন্তু ভিতরে কিন্তু জ্বালা আছে। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করি শুধু একটাই কারণে, বাবা এবং মাকে সবসময় বেশি ভালোবাসবেন। কারণ মা আর বাবা ছাড়া দুনিয়াতে আপনার কেউ আপন না, কেউ আপন না। কোরবান আসলে যেভাবে আমার বাবা সৌদি আরব থেকে আমাকে ফোন দিত, আমার যে আজকে কেউ নাই, আমি বুঝি। আমার বাবা যে নাই আমি বুঝি। আমার বাবা গুরু নোয়া অব্দি কি পরিমাণ যে আমার ফোন দিত, এটা শুধু আমি রাজন একমাত্র জানি। কি বন্ধুরা, বাবা হারার যন্ত্রণাটা অনেক বেশি। কারণ বাবা হচ্ছে ছায়া এবং বট গাছ। যার বাবা চলে যায় সে বুঝে বট গাছের যন্ত্রণা কতটুক। প্রিয় বন্ধুরা, বাবা এমন একটা জিনিস, বাবা সারা দুনিয়া অন্ধকার। কত পরিশ্রম, কত কষ্ট প্রবাস জীবনে আমাদের জন্য বাবা করেছে। এই ঋণ বাবার শোধ করার মতো আমাদের সৌভাগ্যটা হয় নাই। আজকে আমি ব্যবসায়ী, আজকে আমি হাজার মানুষের সাথে চলাফেরা করি, আজকে আমি মানুষ আমারে ভালোবাসে, আমি মানুষকে ভালোবাসি, কিন্তু আমার বাবা তো নাই। আমি তো বাবারে ভালোবাসতে পারলাম না। আমি তো আমার রুজি দিয়ে বাবাকে 10টা টাকার চা খাওয়াইতে পারি নাই। আমি আমার টাকা দিয়ে আমার বাবাকে একটা পোশাক কিনে দিতে পারি নাই। আমার আমার সৌভাগ্য এটা হয় নাই। আমার ভাইদেরও হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমারও হয় না, আমার ভাইদের কিভাবেই হবে। প্রিয় বন্ধুরা, বাবা এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস, কখনো এই ছায়াদেরকে অবহেলা করবেন না, এই ছায়াদেরকে অবহেলা করবেন না। বাবা এবং মা, বাবা এবং মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ক্ষণিকের জন্য আপনাকে ভালোবাসবে। বাবা এবং মা আপনাদের জন্য, আপনার জন্য জীবনটা উৎসর্গ করে দিবে।
উৎসর্গ করে দিতে গিয়ে জীবনের সর্বোচ্চ এই বাবার ত্যাগ স্বীকার করে মাথার ঘাম পাতালে ফেলায়। একটা ছেলে সন্তানকে ভরণ পোষণ খাওয়ান বড় করার জন্য বাবা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম। আহারে বাবা, কত কষ্ট একটা বাবার। কিভাবে বাবা হারালাম আমরাই বুঝতেছি। আমার খুব ছোটবেলা রেখে বাবা চলে গেছে, তেমন বুঝো হয় নাই, বুদ্ধিও হয় নাই। সংসার কিভাবে ধরে রাখবো, সংসার কিভাবে চালাবো, এটাই তো জানি না। আজকে আমি বড় হয়ে গেছি, আজকে বাবার জন্য বেশি মায়া লাগতেছে। এই জন্যই মায়া লাগতেছে, সৌদি আরব থেকে আমার আর ফোন দেয় না, গরু কিনছে কিনা এটা আর ফোন দেয় না। বড় দুঃখের বিষয় এটাই, এমন সময় আমার বাবাকে আমি হারিয়েছি। বাবার কথা বললে আমার অজরে কান্না এবং অজরে পানি আসে। আমি আমার বাবার কথা বললে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। কেন জানেন? বাবা হারার কষ্ট অনেক জ্বালা। প্রিয় বন্ধুরা, মা এবং বাবাকে সবচেয়ে বেশি আদর করবেন এবং ভালোবাসবেন, নিজের জীবন উৎসর্গ করে দিয়ে তাদেরকে যত্ন করবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।